নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমি পাপড়ি কিচেন থেকে বলছি। আমি ভালোই আছি। দেখো, আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। এখন তো টমেটোর পাকা সিজন, বৈশাখ মাস চলে। এখন প্রচুর টমেটো বাজারে কিনতে পাওয়া যায়, আর একবারে পাকাগুলো নিয়ে নিয়েছি। আমি এখানে 3 কেজির মতো টমেটো নিয়ে নিয়েছি, আর টমেটোগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা কেটে নেব। এটা দিয়ে আজকে আমি বানাবো টমেটো সস। আর কিভাবে বানাই বন্ধুরা, তোমরা একবার দেখো। দেখো বন্ধুরা, আমি টমেটোগুলো মাঝখান থেকে ফেলে নিয়েছি, আর এই যে সাদা অংশগুলো আর বোটার সাইডটা আমি পুরোটা ফেলে দিয়েছি, শক্ত অংশটা। এটা আমি সম্পূর্ণ টমেটো একইভাবে কেটে নেব, আর দেখতে থাকো। দেখো বন্ধুরা, সব টমেটোগুলো কেটে নিয়েছি, সাদা অংশ ফেলে দিয়েছি, শক্ত অংশটা। এখন আমি এটা চুলায় সিদ্ধ করতে বসিয়ে দেব। এটায় কোনো জল ব্যবহার করব না। দেখো বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি সব টমেটোগুলো একসাথে দিয়ে দিলাম। সসটা করার জন্য যে লবণটা লাগবে সেটা আমি সিদ্ধ করার জন্য এ সময়ই লবণটা আমি দিয়ে দেব, আর পরে যদি লাগে আমি চেক করে মিশিয়ে নেব, কারণ লবণটা এখন দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। 10 মিনিট পরে চলে আসলাম। এই যে দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা একটু ম্যাশ করে নেব। ম্যাশ করে নিয়ে আমি ছোলাগুলান বেছে ফেলাবো। দেখো পুরোটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ছোলাগুলান বেছে নেব, আর এটা আমি এই হাতার সাহায্যেই একটু চেপে চেপে গলিয়ে নেব, যেটু আস্তে আস্তে আছে সেটা। তারপরে ঠান্ডা করে পুরোটা আমি ছেঁকে নেব। দেখো বন্ধুরা, এই যে ছোলাগুলান সব আমি তুলে নিচ্ছি এভাবে। দেখো বন্ধুরা, একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়ে নিয়েছি, আর এটা আমি এখন গরম গরম ঢেলে দেব। এতে কিন্তু আমি কোনো জল ব্যবহার করি নাই, অনেকটা জল বের হয়েছে। এখন আমি এটা আস্তে আস্তে এভাবে চামচ দিয়ে সবগুলান আমি একসাথে বেছে নেব, আর এর সাথে যে ছোলা এবং বীজগুলান আছে সেটা সম্পূর্ণ বের হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে করে নেব। দেখো বন্ধুরা, সম্পূর্ণ ছোলাগুলান আমি সুন্দর করে, এই যে দেখো কত সুন্দর ছোলাগুলান বের হয়ে গেছে একবারে সম্পূর্ণ। আর একটা ছোলাও যাতে এর সাথে না থাকে, তাহলে সসটা বেশি দিন ভালো থাকবে না। এভাবে বন্ধুরা তোমরাও একবার বাসায় বানিয়ে নিবে, তাহলে আর টাকা খরচ করে বাজারে যেয়ে কিনতে হবে না। এই যে দেখো বন্ধুরা, এই সম্পূর্ণ আমি ছাড়িয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, একবার তো আমি সুন্দর করে সেলে নিয়েছি, আবার আমি আর একটা ছোট একটা স্টিলেরটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আবার সেলে নেব, যাতে কোনো দানা না থাকে। তবে বন্ধুরা, এই সসটা বানানোর জন্য সবসময় চেষ্টা করবা একবারে পাকা অরিজিনাল টমেটো নেওয়ার জন্য। আবার দেখো, আমি সুন্দর করে সেলে নিয়েছি। এখানে যে বিসি টিসি যা কিছু ছিল সম্পূর্ণ বের হয়ে গেছে, আর আমি শুধু টমেটোর জুসটা নিয়ে নিয়েছি, যাতে টমেটোর রসটা। আর এতে কোনো জল ব্যবহার করবা না তোমরা। জল ব্যবহার করলে নষ্ট হয়ে যাবে, তাহলে বেশি দিন ঘরে রাখা যাবে না। দেখো বন্ধুরা, আবার আমি চুলার উপর দিয়ে দিয়েছি। এখন আমি এটা কিছুটা চিনি দেব। দেখো বন্ধুরা, আমি বড় কাপের 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এটা দিলে অনেকটা জল ছাড়বে, কিন্তু এটা নেড়ে ছেড়ে আমি শুকিয়ে নেব। একবারে বেশি শুকানোও যাবে না। এখন আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নেব, যেহেতু চিনিটা দিয়েছি। দেখো বন্ধুরা, আমি নিয়ে নিছি কিছুটা তিতল। এখন আমি দিয়ে দেব। নিয়ে নিছি 1 কাপ পরিমাণ ভিনেগার। এই ভিনেগারটা দিয়ে আমি প্রথমে তিতলটা মাখবো। মাখার পরে আমি আটিগুলান বেছে নেব। দেখো বন্ধুরা, পুরো বিচিটা আমি একবারে ছাকিয়ে নিয়েছি একটা প্লাস্টিকের জালির সাহায্যে। আমি কিন্তু এই ভিনেগারটা ব্যবহার করেছি। দেখো বন্ধুরা, আর কিছুটা ভিনেগার দিয়ে দেব। এটা দিয়ে আমি ময়দাটা ছেনে নেব। আমি 2 চামচ ময়দা, এটা আমি এই তিতলের ভিতর দিয়ে দিচ্ছি। সসটা ঘনত্বের জন্য আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতন ময়দা, ছোট কাপের মতন, ছোট কাপ। এটা মেপেই দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, সুন্দর করে গুলিয়ে নিয়েছি একবারে।
অনেক সুন্দর। এটাতে গাঢ় হবে সসটা, আর অনেক দিন সংরক্ষণ রেখে যাবে, 1 বছরের মতন। আর তোমরা হইলে আটাও দিতে পারো, আবার কর্নফ্লাওয়ারও দিতে পারো, এটা তোমাদের ইচ্ছে। দেখো বন্ধুরা একবার উতরি উঠেছে। এখন আমি এটা দিয়ে নেড়ে দেব, আর এটা সাথে সাথে নাড়তে হবে, আর নাই জমাট বেঁধে যাবে। এরকম নেড়ে ছেড়ে দিলে আর জমাট বাঁধবে না। দেখো কত সুন্দর। দেখো বন্ধুরা আমি 2 চামচের মতন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা ঝাল মরিচের গুঁড়া, কারণ এটা একটু ঝাল ঝাল লাগলে ভালো হবে খেতে। আর মরিচের গুঁড়োটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। তোমরা যেরকম ঝাল খাবে সেরকম দিবে। কেউ কাশ্মীরি লঙ্কার গুঁড়াও দিতে পারো, সেটা আমি ব্যবহার করলাম না, কারণ আমার কালারের দরকার নাই। যেরকম টমেটোর কালার আমি সসটা সেরকমই করব। এখন একটু বেশি করে নাড়তে হবে, যাতে নিচে লেগে না যায়, যেহেতু এটা ঘনত্ব হয়ে আসছে। আর আমি সিদ্ধ করার সময় কিন্তু অনেকটা লবণ দিয়ে দিয়েছিলাম। এখন আমি একটু চেক করব, তারপরে লবণ দেব। আরও 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। তখন আমি 2 চামচ লবণ দিয়ে দিয়েছি, কারণ এটায় আরেকটু লবণ লাগবে। যেহেতু টমেটো টক, আবার দিছি তিতলটাও টক, সেক্ষেত্রে একটু লবণের ব্যালেন্সটা দেখে দিবেন আপনারা। বন্ধুরা আমার সসটা এখন হয়ে গেছে। এখন আমি ঠান্ডা দিতে দেব, আর তোমাদের দেখিয়ে দেব যে কেমন হয়েছে। একটু কিভাবে বুঝবো তোমরা পারফেক্ট হয়েছে কিনা সসটা? এই যে দেখো আমি প্লেটে তুলে নিয়েছি। এখন আমি এটা তোমাদের একটু ঠান্ডা হইলে দেখিয়ে দিচ্ছি। চুলা থেকে নামিয়ে নেব। দেখো পারফেক্ট সস কিভাবে তোমরা বুঝবে? এই যে দেখো টান দিয়েছি, এই যে দেখো একবার ফাঁকা হয়ে গেছে। এই কিভাবে বুঝবে এটা অরিজিনাল সস হয়ে গেছে? এভাবে তোমরা বুঝে নেবে যে কখন পারফেক্ট হয়েছে। সসটা পুরোটা ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি ভরে নেব। দেখো তো আমার কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা আমি সসটা পুরোটা ভরে নিচ্ছি, আর সসটা আমার কতটা গাঢ় হয়েছে সেটা দেখো তোমরা। একবারে দোকানের মতো পারফেক্ট সস। এভাবে বন্ধুরা তোমরাও একবার বানিয়ে নিবে। দেখো আমি একটা বয়ামে ভরে নিয়েছি, কত সুন্দর। হ্যালো বন্ধুরা, তোমাদের পাপড়ি কিচেনের ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না। আর দেখো আমার সসটা একবারে রেডি, পারফেক্ট সস দোকানের মতো। আর এভাবে তোমরাও বানিয়ে নিবে। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। এ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। যে গরম পড়েছে বন্ধুরা বেশি করে পানি খেও, আর সবাই ভালো থাকো, শরীরের দিকে খেয়াল নাও। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে নমস্কার।